মাথাটা রাখার দরকার ছিল স্বামীর কোলে, না রেখে অন্য লোকের কোলে রেখে খেয়ালত করেছে। এই সামান্য দুনিয়ার জিন্দেগিতে খেয়ালতের কারণে যদি ও বউকে না মানতে পারে, তাহলে আল্লাহ তাআলা রব্বে যুল জালাল ওয়াল ইকরাম, আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল, তিনি কেমন করে, যিনি সমস্ত ভূমণ্ডলকে বানিয়েছেন, সমস্ত কিছু তৈরি করেছেন, ইনসানকে বানিয়েছেন, জিনকে বানিয়েছেন, অগণিত নিয়ামত তিনি দিয়েছেন, আর সেই আল্লাহ তাআলার সঙ্গে শরীক করবে, শিরিক করবে, আল্লাহ তাআলা কি করে মেনে নেবে? মানবে? ওই জন্য শিরিকের গুনাহ কি মাফ হয়। আকবারুল কাবাইর গুনাহের ভিতরে কোন ব্যক্তি যদি তওবা করে না যে আল্লাহ আমাকে মাফ করো, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, কিন্তু তাছাড়া কোন কাজেতে, কোন কর্মেতে যদি আল্লাহ তাআলার জায়গায়, আল্লাহ সিফাতের জায়গায় অন্য কাউকে বসায়, তাহলে সেটা কি হলো? শিরক হলো। কি হলো? এইরকম ব্যক্তির এই রাত্রে আল্লাহ তাআলা মাফ করবে। আর একজন হলো হিংসু, দিলের ভিতরে নোংরা ভরে রেখেছে, বাইরে থেকে দেখতে খুব সুন্দর, চাকচিক্য, দাড়ি, টুপি, টুপা, লম্বা, হুজুর সেজে আছে, হাজি গাজি সেজে আছে, কিন্তু ভিতরটা নোংরা। ভিতরটা কি আছে? নোংরা আছে। এই নোংরা যদি কারো দিলের ভিতরে থাকে, মানুষ সম্পর্কে কুধারণা, হিংসা, হিংসা লাগিয়ে দেওয়া, তাড়াতাড়ি করা, তাড়াতাড়ি বলে কাটি লাগানো কাজ, এরকম কাজ যারা করবে, এই রাত্রে আল্লাহ তাআলা তাকে মাফ করবে। আল্লাহ তাআলা তাকে মাফ করবে। আর একজন হলো শরাব নশী, যে ব্যক্তি হলো মদ পান করে। কি করে? মদ পান করে, হারাম পানি পান করে। এরকম ব্যক্তির ক্ষেত্রেও আল্লাহ তাআলা এই রাতে কি করে? মাফ করে। ওই জন্য আমরা যারা এই সমস্ত কাজ, মানুষ মাত্র তো ভুলো, মানুষ মাত্র আমরা কেউ ভুলে উঠতে, তাই কি? মানুষকে ভুলে উঠলে ভুলে উঠতে আল্লাহ তাআলা সব সময় মানুষকে সুযোগ দিয়েছেন যে তুমি কামব্যাক করো, তুমি ফিরে এসো। তুমি কোথায় যাও? তুমি আমার দিকে প্রত্যাবর্তন করো। উলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। তুমি যদি তওবা করো, নেক আমল করো, আর নেক আমল করার পরে আল্লাহ তাআলা তোমাকে কি করবে? তোমার গুনাহগুলো আল্লাহ তাআলা নেকিতে পরিবর্তন করে দেবে, যেটা তুমি পরিবর্তন। ওই জন্য পরিবর্তন হওয়ার চেষ্টা করতে হবে। সামনে রমজানুল মুবারক মাস আসছে, খুব গুরুত্বপূর্ণ মাস, রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস। এই মাসের জন্য আমাদেরকে তৈরি হতে হবে। এখন থেকে তৈরি হতে হবে, গুনাহের সমস্ত জায়গা ছেড়ে দিয়ে আমাদেরকে আল্লাহর রহমতের দিকে ধাবিত হতে হবে। তাহলে আল্লাহ তাআলার রহমত থেকে আমরা কেউ বঞ্চিত হব না। আল্লাহ তাআলার রহমতের ভাগীদার হতে পারবে। আর দেখুন ভাইরা পরপরই নাম করে চলে যাচ্ছে। দেখুন যাদের সম্পর্কে আমরা জানতাম, আজকে আমরা জানি যে আমি আজকে বয়ান করছি, তো আমরা মনে করি যে সুস্থ সবল আছে এবং ওদের হয়তো টাইম হবে, কিন্তু হয়তো ফজরে আপনাদের সঙ্গে আমার দেখা নাও হতে পারে। কিন্তু ওই জন্য মৌতের কোনো নির্দিষ্ট সময় নাই, টাইম নাই। ওই জন্য এখন থেকে তৈরি হও। আর শবে বারাত আমরা যেটাকে জানি, লাইলাতুল নিসফি মিনাশ শাবান, এই রাতে স্পেশাল কোনো আমল নেই, যা আছে ইনফিরাদি নফল ইবাদত। মানে কি জিজ্ঞেস করে ফোন করে, হুজুর বারাকাত নামাজ কি নিয়ে পড়বো, এরকম করে সিস্টেম। প্রত্যেক রাত্রে যেমন নফল নামাজ পড়েন, তেমন নফল নামাজ আপনি পড়বেন, তাহাজ্জুদ পড়বেন, ইশরাক আপনি যেটা পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। আর আপনি জিকির আজকার করবেন, তিলাওয়াত করবেন, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা। আপনার নিজের মতো নফল ইবাদত সমস্ত কিছু করতে পারবেন। আর তবে জরুরি মনে না করা, জরুরি মনে না, আমাদের দলবদ্ধ হয়ে মসজিদে যেতেই হবে। হ্যাঁ, এখানে হবে না, কলকাতায় যেতে হবে, বিভিন্ন জায়গায় হোক করে ঘুরতে হবে। আমাদের এক শ্রেণীর ছেলে সব বেরিয়ে গেছে, তারা এখানে নেই, আপনি মুসলমানের ওখানে গিয়ে পেয়ে যাবেন। রাস্তা দিকে এখন অবস্থিত হচ্ছে,
হচ্ছে না হচ্ছে? ওই জন্য ভাই সময়কে নষ্ট না করা, আল্লাহর কাছে বেশি বেশি রোনাজারি করা, কান্নাকাটি করা, নিজে ইনফেরা দিবা। অনেকে এসে বলে হুজুর দোয়া আজকে বড় হলো না, অমুক বাদ গেল, তমুক বাদ গেল, এটা বাদ গেল, ওটা ছেড়ে গেল। আচ্ছা ভাই, তোমার মনের আশাটা আমি জানবো কি করে? জানতে পারবো? পারবো? এবারে সিজনে তুমি কি মাল কাটবে আমি জানবো? জানবো না, আমি তো হুজুর মা। তোমার মালের ঘোষণাটা আমি আল্লাহরে কি করে বলবো? তাহলে নিজের কথাটা কাকে বলতে হবে? নিজেকে আল্লাহকে বলতে হবে। উনি আরবি জানো তো বাংলায় বলুন, আপনি আরবি জানেন না বাংলায় বলুন, কোনো অসুবিধা নেই। এই সমস্ত ভাষার মালিক তো আল্লাহ তাআলা, সবকিছু তো তিনি সৃষ্টি করে। পৃথিবীতে কারো ক্ষমতা আছে একটা ভাষা তৈরি করে পারবে? সমস্ত কিছু আল্লাহ তাআলা দিল। ওই জন্য আপনার মনের খবর আল্লাহ তাআলা জানেন, আপনার কি প্রয়োজন আছে, কি চাই। আপনি অসুস্থ, আপনি গরীব, আপনি পেরেশান, আপনার পয়সা লাগবে, অর্থ লাগবে, মালিকের কাছে চান, কোনো অসুবিধা নেই, কোনো বাধা নেই, কাউকে জানানোর দরকার নেই। আল্লাহ তাআলাকে বলুন, আল্লাহ তাআলা আপনার আশা পূরণ করবে। আল্লাহ তাআলা আপনার মর্তবা মর্যাদা পূরণ করবে। আপনি চান, ভয় করলে হবে না। ভয় করতে হবে তো আল্লাহকে ভয় করতে হবে। যেমন ভয় তেমন আশা। জাহান্নামে ভয় আর জান্নাতে আশা রাখতে হবে। এইভাবে আমাদেরকে চলতে হবে, তাহলে আমরা কামিয়াব হয়ে যাবো ইনশাআল্লাহ। সামনে রমজান এসে গেছে। এই রমজানের প্রস্তুতির জন্য এখন থেকে 5 ওয়াক্ত নামাজের পাবন্দি করতে হবে, তাকবীর উলার সঙ্গে। আর সুন্নতের ইহতিমাম করতে হবে, তাহাজ্জুদের ইহতিমাম করতে হবে, কোরআন তেলাওয়াতের ইহতিমাম করতে হবে, ঈদ তাসবির ইহতিমাম করা, আসর বাদ, ফজর বাদ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, 100 বার দরুদ শরীফ, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম 100 বার পড়া। এর অনেক ফজিলত রয়েছে। এগুলো যদি আমরা পড়তে পারি, দোয়া ইউনুস পড়বো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু পড়বো। এসব তাসবিহাতগুলো আমরা পাবন্দি করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এইগুলো আমরা যেগুলো শুনে যাচ্ছি, এগুলো যতটুকু পারবো বাড়িতে মায়েরা মসজিদের সম্মুখে এগুলো বলবো। যেহেতু তারা তো মজলিস থেকে গাফেল, এদিকে তো থাকতে পারে, বাড়িতে আসে। অনেক ভাই যেমন কাজ দিয়ে দিয়েছে বাড়িতে, যে হালুয়া রুটি না হলে তার সবাই বেলাতে হবে, সে পেরেশানিতে হালুয়া রুটি তৈরি করছে, এবার করার সময় হবে না, লাস্টে হাঁপিয়ে যাবে, সে আর করতেই পারবে না, নামাজও করতে পারবে। হয় কি না হয় না? এরকম হয় না। ওই জন্য ভাই, যেগুলো শরিয়াতে নেই জরুরি, সেগুলো আমরা জরুরি করবো না, নিজেদের উপরে চাপিয়ে দেবো। আমরা চেষ্টা করবো যে গুরুত্বপূর্ণ রাতগুলো আল্লাহ তাআলা দিয়েছেন, আল্লাহকে রাজি করার চেষ্টা কি করবো? আল্লাহকে রাজি করার চেষ্টা করবো। আর ভাই ভাই সমস্ত বিবাদ ধরে, সমস্ত যা দিলের ভিতরে আছে সব কিছু মুছে দিয়ে সামনে যে রমজান আসছে তার ইস্তেকবালের জন্য সকলেই তৈরি হওয়া উচিত। তৈরি হওয়া উচিত। ওই জন্য ভাই, লম্বা বায়ান আপনার সব সময় শোনো। আসলে হলো পরিবর্তন হওয়া। কি হওয়া? পরিবর্তন হওয়া। যত বছর বায়ান হচ্ছে, যদি আমরা সকলে শুনতে সব বড় বড় বলি হয়ে যেত, বুঝলাম নাকি? ওই জন্য বায়াত প্রচুর হচ্ছে, আমলের অভাব। কিসের অভাব? আমলের অভাব। আমলের অভাব। পাবন্দি করে ইনশাআল্লাহ। পাবন্দি করে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। প্রত্যেকটা আমল সুন্নতের ইহতিমাম করা, ফরাইজের ইহতিমাম করা, সমস্ত দিকের ইহতিমাম করার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুরূদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া শাফি'না ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। জোরে জোরে পড়ুন اللهم صل على سيدنا وحبيبنا ومولانا محمد. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وبارك وسلم وعلى آله وصحبه وبارك وسلم. صل على سيدنا وحبيبنا ومولانا محمد وعلى آله وصحبه وبارك وسلم. حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله
إله إلا الله إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صل على سيدنا مولانا مولانا محمد وعلى آله وصحبه وبارك وسلم যে যা পড়েছিল আমরা বাড়ি থেকে অনেক মায়েরা অনেক বোনেরা অনেক ভাইয়েরা কয়েকটা প্রোগ্রাম করেছে যাদের 60-70 খতমের অধিক হবে ইনশাআল্লাহ। আমরা সেইগুলোর জন্য দোয়া করব। আমাদের পূর্বপুরুষ যারা ইন্তেকাল করে চলে গেছে আল্লাহ তাআলা যেন তাদেরকে মাগফিরাত করে। আমরা সেইভাবে নামাজের হালাতে যারা বসতে পারি সবাই করে সেইভাবে বসে। এটা হলো দোয়ার একটি আদব। الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. الله يا رب لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. الله لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين. يا الله يا رحمن يا رحيم يا ستار يا غفار يا ذا الجلال والإكرام. رب العالمين معبد مولانا গুনাহগারেরা এই পবিত্র রাত্রিতে রব্বুল আলামিন লাইলাতুল কিসর মিনাশ শাবানের রজনীতে আমরা গুনাহগারেরা আপনার জান্নাতের টুকরা মসজিদ থেকে হাত উঠিয়েছি রব্বুল আলামিন। আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলোকে আপনি মাফ করে দিন রব্বুল আলামিন। রাতের অন্ধকারে দিকে রোজা রাতে প্রকাশ্যে সাগাইর কাবাইর শিরকি বিদআতি ফাসিকি মুনাফিকি জাকাবাজি শয়তানি যত রকমের গুনাহ করেছি রব্বুল আলামিন আপনি আমাদেরকে মাফ করে দিন الله রব্বুল আলামিন। যত গুনাহ করেছি আপনাকে ভুলে গিয়ে করেছি রব্বুল আলামিন। সমস্ত দরওয়াজা বন্ধ করেছি কিন্তু আপনার দেখার দরওয়াজা বন্ধ করতে পারিনি। কেউ দেখিনি কিন্তু আপনি দেখেছেন, আপনাকে লুকানো যায় না রব্বুল আলামিন। শয়তানের চক্করে পড়ে নফসের ধোঁকায় পড়ে রব্বুল আলামিন বন্ধু বান্ধবের ধোঁকায় পড়ে যে গুনাহগুলো আমরা করে ফেলেছি রব্বুল আলামিন। জেনে অজেনে মনে অজান্তে অনেক গুনাহ করে ফেলেছি। بشك দয়া করে আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলোকে আপনার রহমান নামের ওসিলায় আপনি মাফ করে দিন। اللهم آمين আপনি বলেছেন বান্দা তোমার গুনাহ হয়ে গেছে পাহাড় সমতুল্য, তুমি আমাকে বলো আমার রহমান আসমান পর্যন্ত তোমাকে মাফ করে দেব। রব্বুল আলামিন আপনি বলেছেন বান্দা তোমার গুনাহ যদি সমুদ্রের ফেনারাশির মতো হয়ে যায় তুমি আমাকে বলো আমার দয়া আমার রহমত হলো সাগর থেকেও বেশি, তোমাকে আমি মাফ করে দেব। রব্বুল আলামিন আপনি বলেছেন বান্দাকে আমি দুনিয়ার মায়ের থেকে 70 গুণ বেশি ভালোবাসি। بشك রব্বুল আলামিন দুনিয়ার একটা মা কখনোই চায় না তার সন্তান আগুনের ভিতরে পড়ে যাক। হাদিসে বর্ণিত হয়েছে সাহাবী রুগী তৈরি করে ছোট্ট সন্তান আগুনের ধারে যায়, বারবার মা তাকে সরিয়ে দেয়। আপনার হাবিবকে জিজ্ঞাসা করা হলে রাসূলুল্লাহ হাবিবুল্লাহ বললেন ও আমার সাহাবী এমন ভাবে আল্লাহ তাআলা বান্দাদেরকে মহব্বত করে তাদেরকে ঈমানদারদেরকে জাহান্নামে দেবে না। রব্বুল আলামিন ভুল করেছি গুনাহ করেছি শর্মিন্দা হয়ে আপনার কাছে কাকুতিছে রব্বুল আলামিন। اللهم জিন্দেগিতে কত নামাজ নাকা করে দিয়েছি রব্বুল আলামিন, কত রোজা ছেড়ে দিয়েছি রব্বুল আলামিন, কত গুনাহের কাজ করেছি রব্বুল আলামিন। দয়া করে আপনার কাছে রুজু করি তওবা করি আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিন। الله রব্বুল আলামিন আমাদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন মাতৃকুল পিতৃকুল সকলকে আপনি মাফ করে দিন। রব্বুল আলামিন গোটা পৃথিবীর উম্মতে মুসলিমাকে আপনি মাফ করে দিন।
বাকি জিন্দেগিটুকু দিন ও ইমানের উপর ইস্তেকামাত রেখে দিন। রব্বুল আলামিন শেষ জামানায় এমন জামানা চলছে রব্বুল আলামিন এত কঠিন ইমান রাখা। আপনার রাসূল বলেছেন কোন ব্যক্তি যদি হাতের মুঠোয় করে আমরা ধরে রাখে যত কষ্ট তার হবে, একজন ইমানদার ইমানকে বাঁচানোর জন্য তত কষ্ট তাকে সহ্য করতে হবে। রব্বুল আলামিনের ফিতনার জামাতে রব্বুল আলামিন ইমান থাকার জন্য কত মেহনত কত মুশাক্কাত মুজাহাদা করতে হয় রব্বুল আলামিন, কত কিছুর সামনা করতে হয় রব্বুল আলামিন। দয়া করে শেষবার আপনার কাছে বলি শেষ নিঃশ্বাস পর্যন্ত ইমানের সঙ্গে আপনি আমাদেরকে বাঁচিয়ে রাখুন। রব্বুল আলামিন কয়েক খতম কোরআন মাজিদ তেলাওয়াত হয়েছে। আপনার বান্দিরা আপনার বান্দারা নিজের কাজ কাম ছেড়ে রেখে দিয়ে আপনাকে মহব্বত করে কিছু নেকির আশায় রব্বুল আলামিন আমার ভাইরা তাদের সংসারের কাজকে ছেড়ে দিয়ে অল্প অল্প করে হয়তো তারা তাসবিহের সঙ্গে পড়তে পারে না, হয়তো পড়ার ভিতরে ভুল ত্রুটি হয়েছে, জের জবর পেশ আকার ওকার মাদ সমস্ত কিছু এদিক ওদিক হয়ে গেছে, কিন্তু তাও মোহাব্বত করে আপনার কোরআনের উপরে হাতগুলো বুলিয়েছে। রব্বুল আলামিন বান্দার বান্দিরা মিলে রব্বুল আলামিন যা কোরআন তেলাওয়াত করেছে রব্বুল আলামিন সমস্ত পড়াবার ভিতরে সমস্ত ভুল ত্রুটিগুলো আপনি মাফ করে দিন, মাফ করে দিয়ে কবর মঞ্জুর করে নিয়ে যা যারা সওয়াব দান করেন সর্বাগ্রে হুজুর পূর্ণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজাতুল আতহারে হাদিয়া স্বরূপ পৌঁছে দিন। রব্বুল আলামিন সেই নবীর রওজাতে কোনদিন যেতে পারি নাই, সেই নবীর খিদমতে কোনদিন যেতে পারি নাই। রব্বুল আলামিন দোয়ার মতো কিছু জিন্দেগিতে সৌভাগ্য হয় নাই। দয়া করে আমাদের এই হাদিয়া নবীর আনাটুকু আমার রাসূলুল্লাহর কবরে পৌঁছে দিন।